ধারে কাছে নদী, এই নদীর ওপর জঙ্গল, ওই জঙ্গলতেই এইখানে বাঘ আসে, এই সামান্য একটুখানি দূরত্ব। এই ঘর ঢিল ছেড়া দূরত্ব, আর এই সেই সুন্দরবনের ভয়ঙ্কর এক জঙ্গল, সড়কখালির জঙ্গল। আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দুজন এই নৌকায় করে কাঁকড়া ধরতে গিয়েছিল। এখন মাছ ধরছে, তাই তো? কি মাছ ধরে ওটায় দাদা? তাহলে দোন দিয়ে মাছ ধরছে, দোন দেওয়া হচ্ছে। আর এখানকারের বিষয়টাকে আমি দেখাই। এখানকারের লোকেরা এখানে যে এই জালগুলো রেখেছে মাছ ধরার জন্য, এগুলো ফাঁস জাল বলা হয়, তাই তো? এই ফাঁস জালে সব বড় বড় মাছ, কাছি। আর এই জঙ্গল, আর এই রকম যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই রকম নৌকায় স্বামী স্ত্রীও যায় জঙ্গলে, এবং বাবা তার সন্তানদেরকে নিয়েও জঙ্গলে যায়। আর এই ভিডিওতে তুলে ধরবো এই যে ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘর, আর এই যে জঙ্গল, জঙ্গলের গায়ে ঘরের বাঘের সাথে বসবাস, এক কথায় সেইটাকেই আমরা বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি। সুন্দরবনের এক ভয়ঙ্কর জীবনযাত্রা, যা সুন্দরবনের মানুষজন তারা সংগ্রাম করে চলেছে বেঁচে থাকার জন্য। দাদা, আপনার নাম? আর আপনি কত বছর ধরে জঙ্গলে যাচ্ছেন? 18-20 বছর। আপনার নৌকা কোনটা? এই নৌকায় কে কে যান? 3 জনে? কে কে? আচ্ছা, তারা কি আপনার বন্ধু বান্ধব বা ভাই দাদা এরকম হয়? পাড়া প্রতিবেশী। এবারে আপনার কাছ থেকে শুনবো যে জঙ্গলে গিয়ে আপনারা কি কি করেন, কিভাবে মাছ কাঁকড়া ধরেন? আচ্ছা আচ্ছা। আর কোন কোন জঙ্গলে যান? আমরা যাই তোমার হচ্ছে তোমার ধুলোবামি যাই, আদাবাড়ি যাই, সড়কখালি যাই, দোনাখালি যাই, আচ্ছা লম্বামাগি যাই, কালীচরে যাই, এরকম বিভিন্ন জায়গার নাম আছে। সব জঙ্গলের নাম, বিভিন্ন জঙ্গলের নাম। তবে আপনার বয়সে আপনি এত বছর জঙ্গলে যাচ্ছেন, সব থেকে কোন জঙ্গলটা ভয়ঙ্কর জঙ্গল? মানেই তো সব সমান। হ্যাঁ, তবে আদাবাড়ি দ্বীপটা খুব একটু ভয়ের বেশি বিষয় থাকে। কি কারণে? বাঘের জন্য, এখানটায় বাঘ বেশি থাকে, বেশি পরিমাণে বাঘ থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন জঙ্গলে গিয়েছেন, জঙ্গলের ভিতরের যে ঘটনা সেইটাকে একটু বলুন তাহলে শুনি। জঙ্গলের ভিতরে একমাত্র তোমার বাঘ তো দেখাই যায় প্রায় সময়। আর হরিণ আছে, শুয়োর আছে, বানর আছে, তারা তাকে মতন চলাফেরা করে, জীবনযাপন করে, তো আমরা সবসময় প্রায় দেখতে পাই। আর হচ্ছে আপনি দেখেছেন যে কাউকে আপনার সামনে দিয়ে ধরে নিয়ে গেছে? না, আমার সামনে অনেক ওই কিন্তু কেউ আসছিল নাই। আচ্ছা, তাহলে আপনি বসবাস করছেন এই নদীর কূলে, এই বাড়িতে, একদম ঢিল ছড়া দূরত্বে এই জঙ্গল, জঙ্গলে নেট দেওয়া দেখতে পাচ্ছেন, মাত্র এইটুকু দূরত্ব। তো আপনারা বাঘের যে সাথে মানুষের যে বসবাস করছেন, এখানে যে ভয়ের কারণগুলোকে একটু বলুন। ভয়ের কারণ হচ্ছে তোমার ওই বাঘ কুমিরের ভয়, তাছাড়া আর ভয় নেই। জলে বাঘ, ডাঙায় কুমির, জলে কুমির, ডাঙায় বাঘ, জঙ্গলে বাঘ।
এরকম আছে। হ্যাঁ। এরকম ভাবে। এ বলার কিছু নেই, কখন কখন কি হয়ে যাবে। মানে জীবনটা হাতে করে রাখতে যেমন হাতে করে খুব রিস্ক নিয়ে সবাই বসবাস করছে, হুম মাছ কাঁকড়াও সেই বাড়ি ধরছে, হুম জীবন হাতে করে নিয়ে। হুম। তো বাঘের ডাক শুনেছেন আপনি? হ্যাঁ, কিভাবে বাঘের ডাকে ডাকে ওরা? শুনেছি, বাঘ দেখেছি, সেগুলো ঠিক আছে, অসুবিধা নেই। আর ডাকে কি করে, মানে বাঘ জোরে ডাকে- গর্জন করে? হ্যাঁ, বহু জোরে গর্জন করে। কেমন তো? বাঘ হালুম করে যখন তোমার গর্জন, আচ্ছা, সে বিশাল গর্জন। বিশাল গর্জন, তাই তো? আর বাঘ যদি ওই পারে বেরোয় বা কাছাকাছি আছে, কোনো গন্ধ বা কিছু? তো বলতে আর কি, এটাই ওই তোমার ঘ্রাণ শক্তি যারা আছে, ওই ছাগলের, ওই ছাগলের গায়ে যেরকম গ্যাস খায়, মানে পাঠা যেরকম। বাঘের গায়ে ওরকম গন্ধ, হ্যাঁ, ওরকম গন্ধ, তাই তো? মানে মানুষ খায় তো একটা গন্ধ থাকে, দুটো টাইপের। মানে কাঁচা জিনিস খায় তো তাই জন্যই গন্ধটা থাকে। এখানে আপনাদের এখানে কোনোদিন বাঘ ঢুকেছে? অনেক আগে ঢুকেছে, অনেকবার পারি হয়েছে, অনেক আগে। তাহলে ওই ঢুকেছিল কি কি এখন আর করছিল? ঢুকে না। হুম, কি তখন? এর আগে ঢুকে তোমার কুকুর টুকুর ধরে নিয়ে গেছে। কতদিন নিয়ে গেছে? এই আমাদের বাড়ির সামনে? বাড়ির সামনে থেকে কুকুর টুকুর ধরে নিয়ে গেছে। এই বাড়ির সামনে থেকে? তখন মানুষরা কি করছিল? তো রাত্রে আসে, রাত্রে আচ্ছা। মানুষরা সব ঘুমাচ্ছে সেই সময়। আচ্ছা, অধিকাংশ সময় কি বাঘ রাত্রেই পার হয়, তাই তো? রাত্রে সব দিবার পারে। দিনের বেলায়? এমন হয়েছে যে রাত্রে পার হয়ে দিন পর্যন্ত থেকেছে, থেকে ক্ষতি করেছে। দিবার বেলায় ক্ষতি করতে পারে না, হয়তো লুকিয়ে থাকে, হ্যাঁ, রাত্রিবেলা ক্ষতি করে। আর মানুষ তারপরে সারা পাঁচ তাড়ি বের করে দেয়। লাঠির শটা নিয়ে বেরোয়। আর এখন ওই কয়েক বছর আসে না, পরে ওই নেট জাল দিয়ে ঘেরা আছে, ওই জন্য এখন আর রাষ্ট্রীকরণ অনেক বছর আসে না। তাও বলা যায় না, ভয়ের। এবার রিক্সির ব্যাপার বলা যায়নি, বলছি বলি কোনো কাজে আসতে বলছে তো ভালো নাই, আসতে বলি। তবে অনেকদিন আসে না। অনেকদিন আসেনি। আসতেও পারে, বলা যায় না, বলার কোনো ইয়ে নেই। এই কারেন্টের মনে করলে ওই জাল ছিঁড়েও আসতে পারে। ফিরে আসতে পারে। ওদের গায়ে তো প্রচুর শক্তি শুনেছে। ওই জালগুলো কি ডবল দেওয়া আছে? জাল ডবল দেওয়া আছে, অনেক সময় বেরিয়ে পাশে থাকে, আসতে মানে তার ফেলে মানুষজন জমি ফেলে তুললে আবার তাড়ি ফড়ি দিতেই ভেঙে যায়। ফরেস্টার আছে, তার ডিপার্টমেন্টের জন্য ওরা সবসময় পেট্রোলিং করছে, পাচ্ছে। পাহারা দিচ্ছে, তাই তো? যাতে লোকালয়ে বাঘ এসে ক্ষতি না করতে পারে। তাহলে দাদা, আপনার সংসার কেমন ভাবে চলছে বাঘের মুখ থেকে উপার্জন করে? ওই মাছ কাঁকড়া ধরে চলছে কোনো রকম। এই হচ্ছে ব্যাপার। আর যখন ধরতে পারেন না তখন খুব অসুবিধা হয়। যেমন এখন 3 মাস বন্ধ, ইনকামও বন্ধ। কেন 3 মাস বন্ধ কেন? কোনো সরকারি হিসেবে 9 মাস চলে আর 3 মাস বন্ধ থাকে। হ্যাঁ, কারণটা কি বলুন? কারণটা এই সময় নাকি মাছ কাঁকড়ার বংশ হয়, বিস্তার হয়, ওই জন্যই। এটা সরকার ডিপার্টমেন্টের সিস্টেম। আচ্ছা, আর যদি এই সময় ধরতে যদি যান তাহলে কি সরকারি থেকে কোনো করা সরকারিরা যাবে? যা কিছু আমাদের কাছে যা কিছু পাবে সব নিয়ে চলে, ধরে নিয়ে চলে যাবে। নৌকা ফৌকা সব নৌকা নিয়ে নেবে? ফৌকা সব ধরে নিয়ে চলে নেবে? যাবে। হ্যাঁ। আর দেবে না লাস্টে? লাস্টে দেবে তোমার, সে আবার পাস ছাড়ে 3 মাস পর, সেই সময় তারপর? ফাইন দিয়ে নিয়ে আসতে। মানে কড়াকড়ও আছে আর জীবনযাপন এইভাবে চলছে, সব গরিব আর মানুষ। যা বিএলসি যে মানুষ মাছ কাঁকড়া করতে পারে, ওতে তো সবার কুলোয় না। হুম ওই জন্য মানুষের সমস্যা খুব, সহায়তা সরকারি পায় না, যেতে পারে না। হুম। ওই জন্য আরও যদি কিছু বিএলসির ব্যবস্থা করতো তাহলে মানুষের সুবিধা হতো। হুম। ওই জন্য বাধ্য হয়ে অনেকের বিনা পাশে যেতে হয়। আচ্ছা দাদা, এই যে ওপারের নেটটা দেখতে পাচ্ছি আমরা, এই যে সাদা জালের গায়ে মনে হয় সাদা কাগজ না কোনো কিছু একটা বেঁধেছে হয়তো, তোমার ভাইসিকে বেঁধেছে। ভেসে গিয়ে বেঁধে গেছে। এই জাল তুলে কি এখানকার লোকেরা ভেতরে কাঁকড়া ধরতে বা মাছ ধরতে যায় না? জাল তুলে যায় না, ওই গাড়তে যায়, যাওয়ার পথ আছে, জানাল সাইডে যাওয়ার পথ আছে, সেইখান দিয়ে যায়। আচ্ছা, এই নদী দিয়ে ভিতর থেকে গিয়ে খোলা জায়গা থেকে ভেতরে ঢোকে, আর ভেতরে সব বড় বড় খাড়ি আছে, তাই তো? বড় বড় খালা আছে, সেইখান দিয়ে মাছ কাঁকড়া মারে। ওই দিকটা কেন ঢোকে বিশেষ করে? বেশি কি মাছ কাঁকড়া হয় তাই? না, এরা তো সরকার ডিপার্টমেন্টে বন্ধ করে রেখেছে না, হ্যাঁ। যাতে ঢুকতে না পারে। হুম। ওই জন্য যেখানে ফাঁকা আছে সেইখান থেকে ঢুকে। হ্যাঁ।
বাঘ আছে তো। বাঘ তো ভিতরেই থাকে। আর এই নদীতে কুমিরও আছে। তাহলে আপনি কতবার বাঘ দেখেছেন নিজের? আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখে 20-30 বার দেখেছি। 20-30 বার। সব থেকে ভয়ঙ্কর কোন সময় পরিস্থিতি হয়েছিল? ওই কাঁকড়া মারতে গিয়ে হয়েছিল, তাছাড়া কিরকম তবে ঘটনা? এমন কোনো অসুবিধা হয়নি। দেখা যাচ্ছে কাছাকাছি এসে দেখেছি, সবাই মিলে তাড়ি মারিয়ে দিয়েছিস। মানে কজন ছিলেন তখন যখন দেখেছিলেন? 3 জন থাকি, 4 জন থাকি। আচ্ছা, মানে ঘটনাটা একটু খুলে বলুন যাতে আমরা বুঝতে পারি যে আপনারা কি করছিলেন, বাঘটা কোথা থেকে কি করছিল, আশেপাশে জঙ্গলটা কেমন ছিল। ও তো বলার কাছে বলতে কি, ও আমরা ধরো নৌকোয় থাকি, আমি তো জঙ্গলে হাঁটি না, হ্যাঁ। নৌকোয় থাকি, বাঘ দেখা যাচ্ছে হুশ করে জঙ্গল থেকে বেরোচ্ছে। হুম। এমন সময় জায়গা পড়িয়ে গেছে, জায়গা না পড়লে হয়তো বিশাল বিপদ হয়ে যেত। আচ্ছা। জায়গা পড়ার পরে সবাই মিলে হাঁকাই করে হয়তো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ। এইরকম একটা পরিস্থিতি স্তর হয়নি। আচ্ছা। মানে কতটা কাছে ছিল যখন বাঘটা বেরিয়েছিল? তাহলে কতটা ছিল? 20-30 ফুট হবে। তখন আপনাদের ভয় লাগেনি? হয়তো আছে, কিন্তু ওই সময় তো ভয় করলে চলবে ভয় না। করেছে মানে মনে যতটা সাহস সাহস নেই? রাখা যায়, যেভাবে রক্ষা করা যায় সাহস করে। আর যখন বাড়ি থেকে বেরোন তখন কি করে যান? তখন মাছ কাঁকড়া কি করবো তো, এবারে কিছু করি না। মানে কোনো একটা নিয়ম করে যায় নাকি শুনেছি? ওই আমাদের বনমি ঠাকুর আছে, আমরা বনমি পুজো টুজো দিই, সেই বনমি ঘরে সাবার টাবার তো দিয়ে দাঁড়িয়ে গেছে। তা মা সে রক্ষা করে। সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। 3 জন আছে, 3 জনের মধ্যে একজনকে নিয়ে চলে যাচ্ছে। বলাটা কি, কাকে কখন ধরবে, কার কখন আসবে কখন? বহু লোক যায় তো না। তাহলে আপনাদের এই পাড়াটার নাম পাথরপাড়া? এই পাড়ায় অনেক লোককে খেয়েছে। তাও কিছু লোকের নাম বলুন। নাম হচ্ছে তোমার শেফালি মণ্ডল খেয়েছে, তারপর শুভেন্দু বর্মন খেয়েছে, বিষ্ণুপদ মণ্ডল, তারপর সুভদ্রা মণ্ডল, শিবরাজ মণ্ডল, আরও অনেক। আরও বহু বছর আগে আরও অনেক লোক আছে। হ্যাঁ। এ তো লোকালয় যখন শুরু হয়েছে তখন থেকেই মানুষজন নদী আর জঙ্গলের উপরেই নির্ভর। এ তো আমার বাপ ঠাকুরদার আমাদের তো হয়ে আসছে, হ্যাঁ। বহু আগে থেকে হয়ে আসছে। তখন তো এত পড়াকার ছিল না, তখন যোগাযোগের ব্যবস্থা তো ছিল না। হুম। ঠিক আছে, তাহলে এই যে বাঘের মুখে এই পরিবার, এই ঘর, আপনারা এই দিক দিয়ে এগিয়ে চলুন ঘরের কাছে, আর আমি এই দিকটা দেখিয়ে যাচ্ছি বন্ধুদেরকে যে এখানকারের পরিস্থিতিটা কেমন আছে। এই সেই জঙ্গল, আর এখানে একটা সরু খাঁড়ি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এখান থেকে বাঘ পাড়া হয়, এই দিক দিয়ে বাঘ ঢোকে এই গ্রামে। আর বর্তমানে এই সমস্ত নতুন গাছ সব হচ্ছে, আর দ্বীপের ভাঙনকে রক্ষা করার জন্য এই সমস্ত সুন্দরবনের গাছকে আমাদের অনেক প্রয়োজন, আর গাছের ভূমিকা অনেক আছে। আর দেখতে পাচ্ছেন এইটুকু মাত্র পার্থক্য, দূরত্ব জঙ্গল থেকে মানুষের ঘরের। আর তারা ডাক শুনছে প্রতিনিয়ত, তাদের জীবনের যে অবস্থা, সেই অবস্থা আমরা এই ঘর, তাই তো দাদা, এই ঘর, আর আপনাদেরকে দেখালাম যে এই ঘর থেকে এই দূরত্ব, ঠিক এইটুকু দূরত্ব আছে, এই ঘর থেকে এইটুকুই দূরত্ব বাঘের আর মানুষের বসবাসের। ওপার থেকে বাঘ প্রতিনিয়ত আসে, আগের তুলনায় অনেকখানি এখন কমেছে, তবে ভয় নিয়ে জীবনযাপন করতে হয় এই সমস্ত লোকালয়ের মানুষদেরকে। আর সুন্দরবনের জীবনযাত্রার মধ্যে এটি একটি ভয়ঙ্কর
জায়গা, যা মানুষ এবং বাঘের বসবাস একসাথে বললেই চলে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন। ধারে কাছে নদী, এই নদীর উপর জঙ্গল, ওই জঙ্গলতেই এইখানে বাঘ আসে, এই সামান্য একটু সামান্য একটুখানি দূরত্ব। এই ঘর